নমস্কার বন্ধুরা, কথা নয় শক্তি। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গত শুক্রবার সকালে একটি রহস্যময় পোস্টের মাধ্যমে এসএসবিএনকে শব্দ নয় শক্তি হিসাবে বর্ণনা করেছেন। রাজনাথ সিং যে অস্ত্রটিকে এত বড় অলঙ্কারে ভূষিত করেছেন, এটি হলো একটি পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন, যাকে ডাকা হচ্ছে আইএনএস অরিধামন নামে। স্ক্রিনে দেখুন, ভারত তার নৌবাহিনীতে আইএনএস অরিধামনকে কমিশন অর্থাৎ অন্তর্ভুক্ত করে নিয়েছে। আইএনএস অরিধামনকে বলা হয় S4 ক্লাস সাবমেরিন। S4 ক্লাসের প্রথম দুটি সাবমেরিন, একটি আইএনএস অরিহান্ত এবং অন্যটি আইএনএস অরিঘাট, আগে থেকেই ভারতীয় নৌসেনাকে শক্তি প্রদান করে চলেছে। এখন প্রশ্ন হলো, আইএনএস অরিধামন আসার পর ভারতীয় নৌসেনার ক্ষমতা কতটা বাড়তে চলেছে, কতটা সক্ষম আমাদের স্বদেশি প্রযুক্তির এই আইএনএস অরিধামন। তো এই সব বিষয়ে জানার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। আইএনএস অরিধামন সম্পর্কে বলার আগে খুবই সহজ ভাষায় আপনাদেরকে জানিয়ে রাখি সাবমেরিনের প্রকারভেদ। সাবমেরিন মূলত দুই ধরনের হয়ে থাকে, কনভেনশনাল অর্থাৎ নন নিউক্লিয়ার সাবমেরিন এবং নিউক্লিয়ার সাবমেরিন। নাম শুনেই বুঝতে পারছেন যে যেসব সাবমেরিন ডিজেল ইলেকট্রিক বা লিথিয়াম আয়ন ব্যাটারি চালিত ইঞ্জিন ব্যবহার করে চলাচল করে, অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ার্ড ইঞ্জিন ব্যবহার করে না, সেগুলোকে বলা হয় সাধারণ বা কনভেনশনাল সাবমেরিন। এইসব সাবমেরিন সাইজে ছোট হয়, জলের নিচে ডুবে থাকার সময়সীমা খুবই কম হয়। এগুলোর ইঞ্জিন চালু হলে শব্দ বেশি হয়, ফলে শত্রুপক্ষের সোনার অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডিটেক্ট করা যন্ত্র সহজে এদেরকে ধরতে পারে। অন্যদিকে যেসব সাবমেরিন নিউক্লিয়ার পাওয়ার ইঞ্জিন ব্যবহার করে, সেগুলোকে বলা হয় নিউক্লিয়ার সাবমেরিন। এই নিউক্লিয়ার সাবমেরিন খুবই সাইলেন্ট হয় এবং লাগাতার কয়েক মাস জলের নিচে ডুবে থাকতে পারে। এই নিউক্লিয়ার সাবমেরিন দুই ধরনের হয়ে থাকে, একটিকে বলা হয় নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন, অন্যটিকে নিউক্লিয়ার ক্যাপাবল সাবমেরিন। নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন হলো সেই সব সাবমেরিন যেগুলোর ইঞ্জিন চলে নিউক্লিয়ার এনার্জির মাধ্যমে, কিন্তু এগুলো কোনো প্রকার নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করতে সক্ষম নয়। অন্যদিকে নিউক্লিয়ার ক্যাপাবল সাবমেরিন হলো সেই সব সাবমেরিন যেগুলোর ইঞ্জিন নিউক্লিয়ার পাওয়ার হওয়ার সাথে সাথে নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইলও লঞ্চ করতে সক্ষম। আর এই নিউক্লিয়ার ক্যাপাবল সাবমেরিন হলো আমাদের S4 ক্লাস সাবমেরিন। এই ধরনের সাবমেরিনকে বলা হয় SSBN অর্থাৎ সাবমার্সেবল শিপ ব্যালিস্টিক মিসাইল নিউক্লিয়ার। এই SSBNই হলো কোনো দেশের কাছে থাকা সবথেকে ভয়ানক এবং শক্তিশালী অস্ত্র, কারণ SSBNই কোনো দেশকে সেকেন্ড নিউক্লিয়ার স্ট্রাইক ক্যাপাবিলিটি প্রদান করে। অর্থাৎ শত্রুরা যদি আপনার ভূভাগের সমস্ত নিউক্লিয়ার মিসাইল লঞ্চ প্যাড এবং এয়ার স্ট্রিপ ধ্বংসও করে দেয়, তাহলেও এই SSBN সমুদ্রের গভীরে থেকে শত্রুর ওপর নিউক্লিয়ার মিসাইল লঞ্চ করে শত্রুকে একেবারে ধ্বংস করতে সক্ষম। যেহেতু এখন ভারতের হাতে 3টি SSBN এসে গেছে, তাই 24x7 অর্থাৎ সর্বসময়েই ভারতের নিউক্লিয়ার ট্রায়াড ক্ষমতা সুরক্ষিত হয়ে রইল। যেমন ধরুন, মাটি থেকে অ্যাটাকের ক্ষেত্রে অগ্নি সিরিজ এবং পৃথিবী মিসাইলের ভান্ডার পড়ে রয়েছে ভারতের কাছে। আবার ভারতীয় বায়ুসেনা সুখোই, মিরাজ, রাফাল এসব ফাইটার জেট নিউক্লিয়ার মিসাইল লঞ্চ করতে সক্ষম। অর্থাৎ মাটি এবং আকাশ থেকে নিউক্লিয়ার হামলা করার জন্য প্ল্যাটফর্মের ঘাটতি নেই ভারতের কাছে। অন্যদিকে আইএনএস অরিধামন কমিশন হওয়ার আগ পর্যন্ত ভারতীয় নৌসেনার কাছে মাত্র 2টি SSBN ছিল। কোনো কারণে যদি ধরে নিন আইএনএস অরিহান্ত প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নেওয়ার জন্য বন্দরে ফিরে আসলো, আর তখনই আইএনএস অরিঘাটে কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিল, সেক্ষেত্রে কমসে কম আইএনএস অরিধামন শত্রুর ওপর স্ট্রাইক করতে একেবারে প্রস্তুত হয়ে থাকতে পারবে। অর্থাৎ যত প্রতিকূল পরিবেশই সৃষ্টি হোক না কেন, ভারত যে কোনো সময় শত্রুর ওপর নিউক্লিয়ার স্ট্রাইক করতে সক্ষম হয়ে উঠল। এবার স্ক্রিনে একটি ছবি দেখুন, ভারতের SSBN প্রোগ্রামের ছবি দেখতে পাচ্ছেন। 4টি SSBN এর প্রথমটি অর্থাৎ আইএনএস অরিহান্ত 2016 সালে কমিশন হয়েছিল। দ্বিতীয়টি অর্থাৎ আইএনএস অরিঘাট 2024 সালে কমিশন হয়েছিল। তৃতীয়টি অর্থাৎ আইএনএস অরিধামন দুদিন আগে কমিশন হয়ে গেল। বাকি রইল চতুর্থটি, যেটি বর্তমানে সি ট্রায়ালের ভেতর দিয়ে যাচ্ছে, অর্থাৎ আগামী বছরই চতুর্থ SSBN কমিশন হয়ে যাবে। ছবিটি দেখলেই বুঝতে পারছেন যে প্রথম দুটি SSBN এর তুলনায় পরের দুটি SSBN সাইজে বেশি বড় এবং উন্নত। আইএনএস অরিধামনের ডিসপ্লেসমেন্ট হলো 7000 টন। ফায়ার পাওয়ারের কথা যদি বলি, তাহলে আইএনএস অরিধামন 24টি K-15 মিসাইল বহন করতে সক্ষম। এই K-15 মিসাইলের রেঞ্জ 750 কিলোমিটার, অর্থাৎ পুরো পাকিস্তান K-15 এর রেঞ্জে চলে আসে। এরই সাথে সাথে আইএনএস অরিধামন 8টি K-4 মিসাইল বহন করতে সক্ষম, যার রেঞ্জ 3500 কিলোমিটার। অর্থাৎ চীনের রাজধানী বেইজিং আমাদের K-4 মিসাইলের রেঞ্জে চলে আসে। তবে পরবর্তীতে এই SSBNকে K-5 মিসাইল দিয়ে ইন্টিগ্রেট করা হবে, যার রেঞ্জ হলো 6000 কিলোমিটার।
সব মিলিয়ে আমাদের সবচেয়ে বড় শত্রু চীনকে টার্গেট করতে ভারতীয় এসএসবিএনকে চীনের কাছেও যাওয়া লাগবে না। ভারত মহাসাগরের গভীরে থেকেই চীনকে টার্গেট করতে সক্ষম ভারত। যাই হোক, এত ভয়ানক এবং লিথাল একটি সাবমেরিনকে ভারত যেভাবে চুপিসারে কমিশন করে নিল, তাতে ভালোভাবেই বোঝা যাচ্ছে যে ভারত এখন আর আড়ম্বরকে নয়, শক্তি এবং সামর্থ্যকেই বেশি প্রাধান্যতা দিচ্ছে। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।